ভাই আমার অলমোস্ট 5 বছর হয়ে গেছে। 5 বছর ধরে মূলত আমি কয়েকশো বার মেট্রোতে চলাচল করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো একটাই, কয়েকশো বারে মাত্র কয়েক মিনিট আমি বসে আসা যাওয়া করতে পেরেছি, আর সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসা যাওয়া করতে হয়েছে আমার। যদিও বা বসার সিট পেতাম, কিন্তু কিছুক্ষণ বসার পরে কোনো না কোনো মেয়ে বা কোনো না কোনো মহিলা চলে আসতো, আর আমি মহিলাদেরকে অনেক সম্মান করি, যার কারণে সিটটা ছেড়ে দিতাম যাতে মহিলাটি বসতে পারে। তো যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম দুবাই মেরিনাতে এবং মেট্রো থেকে নেমে হাঁটতে থাকলাম, কারণ আবার মেট্রো চেঞ্জ করতে হবে। তো হাঁটতে হাঁটতে স্টেশনে চলে আসলাম এবং বাপটা আপনি অপেক্ষা করতে থাকলাম, কারণ মেট্রো 5 মিনিট পরে আসবে। আর বাপটা আপনি ছিলাম কারণ পাশে সুন্দরী সুন্দরী মেয়েরা ছিল। তো বুঝতেই পারছেন সুন্দরী মেয়েরা পাশে থাকলে পোলাপানের কি অবস্থা হয়। তো সেই সময় আমি তামিমকে ডাক দিলাম। বাই দ্য ওয়ে, ওরে কিন্তু আমি তামিম বলে ডাকি, কারণটা আপনারা জানেনি। তো ওরে তখন বলছিলাম, কিরে তুই তো দিনে দিনে অনেক সুন্দর হয়ে যাইতেছ। হ্যাঁ, তো শুই না একেবারে ফুটকা ফুলাই দিছে। তো যাই হোক, মেট্রো চলে আসলো এবং মেট্রোতে উঠে পড়লাম। আর এই মেট্রোটা দেখতে অনেক সুন্দর ছিল, লন্ডনের মেট্রোর মতো, কারণ এটা রুট দিয়ে চলে। মানে আপনারা তো জানেনই মেট্রো মাটির নিচ দিয়ে এবং উপর দিয়ে চলে, আর এটা গাড়ি যে রুট দিয়ে চলে সেই রুটের সমানই চলে। তো যাই হোক, দেখতে দেখতে যাচ্ছিলাম আর সৌন্দর্য উপভোগ করছিলাম। যদিও বা এর আগে 5 থেকে 6 বার এখানে আসা হয়েছে আমার। তো 5 মিনিট জার্নি করার পরে মেরিনা বিচের পাশে চলে আসলাম এবং নেমে হাঁটতে শুরু করলাম। এখান থেকে বিচে হেঁটে যেতে আরো 5 মিনিট সময় লাগতো। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর গরিবদের সস্তা সস্তা গাড়ি দেখছিলাম আর ভাবছিলাম আমি যে কেন বড়লোক হয়েছিলাম। যদি গরিব হইতাম তাহলে আমার এরকম একটা গাড়ি থাকতো। চিন্তার কিছু নয়, আল্লাহ দিবন ইনশাআল্লাহ। আর দুবাই মেরিনাতে যদি আপনারা আসেন তাহলে এসব সস্তা মার্কা গাড়ি মানে ফেরারি, ল্যাম্বরগিনি, বিএমডব্লিউ, মার্সিডিজ এসব গাড়ি অ্যাভেলেবেল দেখতে পারবেন, স্পেশালি দুবাই মেরিনা। অন্যান্য জায়গা তো আছে, তবে এই জায়গাতে একটু বেশি আর কি। তো যাই হোক, হাঁটতে হাঁটতে বিচের অনেক পাশে চলে আসলাম। তো যখন ভিতরে যাব মানে মেইন জায়গায় যাবো আর কি, তখন সিকিউরিটি হালার পথে বাধা দিয়ে বসলো আর দূর দূর করে তাড়িয়ে দিল। পাইলাম নি ইজ্জত। এবার আপনারা বলতে পারেন ভিতরে যেতে দিল না কেন? কারণ হলো গিয়ে আমি সিঙ্গেল, আমার বন্ধু সিঙ্গেল, এর লিগে আর কি। এবার বুঝতে পারছেন সিঙ্গেলদের কেমন ইজ্জত। তো ব্যাপারটা হয়েছে কি, আজকে বেচালার কাউকে ঢুকতে দিবে না, শুধু ফ্যামিলিদেরকে ঢুকতে দিবে, কারণ আজকে একটা স্পেশাল দিন তাই। আর আজকের দিনটি হচ্ছে 31 ডিসেম্বর, মানে 2023 সালের লাস্ট দিন। তো বুঝতেই পারছেন রাত 12টার পরে কি হবে, আর এর জন্যই আজকের দিনটা স্পেশাল। তো দুবাইতে মূলত কোনো স্পেশাল দিন গুলাতে স্পেশাল প্লেসে বেচালার কাউকে ঢুকতে দিবে, শুধু ফ্যামিলিদেরকে ঢুকতে দিবে। ফ্যামিলি মানে আপনার সাথে কোনো মেয়ে বা কোনো মহিলা থাকলেই চল। তো যাই হোক, ভিতরে তো যেতেই হবে। তো কিভাবে যাব ভাবছিলাম, তখন মাথার মধ্যে একটা আইডিয়া আসলো যে কোনো একটা মেয়েকে রিকোয়েস্ট করে গার্লফ্রেন্ড বানিয়ে ভিতরে যাও। তো এরপর তামিম আর আমি পাগল পাগল হয়ে সিঙ্গেল মেয়েদের খুঁজতে লাগলাম, কিন্তু সিঙ্গেল মেয়ে তো ভাই আর পাইনি। তো কিছুক্ষণ খোঁজার পরে দেখলাম একটা মেয়ে শপিং মল থেকে বের হচ্ছে। তখন আমি ভাবলাম ওরই কাজে লাগাবো। তো গাইস, ভিডিওটির ফুটেজ কেন ব্লগে দিচ্ছি না একটু পরে আপনাদেরকে বলছি। তো মেয়েটার পাশে গেলাম এবং তাকে হাউ আর ইউ বললাম। সে বলল আই এম ফাইন। তখন সে বললো হু আর ইউ। আমি বললাম আই এম রাকিব এন্ড ইউ। তখন মেয়েটার নাম বলল, মেয়েটার নাম আমার মনে পড়ছে। যাই হোক, তখন তাকে প্রশ্ন করলাম হু আর ইউ ফ্রম। তখন সে বলল পাকিস্তান। তখন আমি তাকে বললাম আপকো হিন্দি আতি है? তখন মেয়েটি বলল আপ ইন্ডিয়ান। আমি বললাম নেহি মে বাংলাদেশি। তখন মেয়েটিকে বললাম আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন? সে বলল কি হেল্প? আমি বললাম সিকিউরিটি ফ্যামিলি ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো আমার তো এখানে কোনো ফ্যামিলি নাই বা কোনো গার্লফ্রেন্ডও নাই, আমি একা সিঙ্গেল, তাই আমাকে সিকিউরিটি ভিতরে ঢুকতে দিচ্ছে না। এটা শুনে মেয়েটা হাসতে লাগলো। মেয়েটার হাসিটা কিন্তু অনেক জোশ ছিল। তো যাই হোক, তখন মেয়েটাকে বললাম আপনি আমাকে শুধু সিকিউরিটি জায়গাটা পার করে দিবেন এবং পার করে আপনি আবার চলে আসবেন। তখন মেয়েটি হাসতে হাসতে বলল আচ্ছা ঠিক আছে চলেন। এখানে আর অনেক কথা হয়েছে, কিন্তু আপনাদেরকে তো আর সব কথা বলা যায় না, বুঝেন না ব্যাপারটা। তো যাই হোক, এরপর যেতে শুরু করলাম। যখন সিকিউরিটি জায়গাটা পার হবো তখন হালার পথ আবারও ধরছে, বলে ওরা কারা? আমি আর আমার ফ্রেন্ডের কথা বলছি আর কি। তখন মেয়েটি বলল ওরা আমার লোক, আমার সাথে এসেছে। তখন সিকিউরিটি ছেড়ে দেয়। তো এরপর মেয়েটাকে ধন্যবাদ দিয়ে যখন চলে আসবো তখন তাকে বলি আচ্ছা আপনার সাথে কি আমি 1 মিনিট ভিডিও করতে পারবো? তখন মেয়েটি বলে সরি পারবো না, কারণ আমার ফ্যামিলি এসব অ্যালাউ করে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই। এরপর বিদায় নিয়ে চলে আসলাম। সত্যি কথা বলতে মেয়েটা অনেক ভালো ছিল। তো যাই হোক, ফাইনালি চলে আসলাম মেরিনা বিচ। দিস ইজ ভিউ। এটাই হচ্ছে সেই জায়গা। তো দেখুন সবাই গোসল দিচ্ছে, আড্ডা দিচ্ছে। এখানের বেশিরভাগ মানুষ ইউরোপিয়ান, তাই বেশিরভাগ ছেলেমেয়েরাই দুষ্টু দুষ্টু কাপড় পরে গোসল করে বালুর মধ্যে গসলা গসলি করে। আরেকটা কথা গাইস, আপনারা কিন্তু আপনাদের মা বাবা বা ভাই বোনের সাথে এখানে আসবেন না, কারণ এখানে আসা বেশিরভাগ মানুষ দুষ্টু ড্রেস পরে থাকে, যেটা দেখলে আপনারা লজ্জায় পড়ে যাবে, কারণ আমরা বাংলাদেশে এসব দেখে অভ্যস্ত না, এজন্য আর কি। আরেকটা বিষয়, এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ না। তো আপনি যদি তাদের সামনে গিয়ে ভিডিও করেন বা ছবি তোলেন, ব্যাপারটা কেমন দেখায় না? মানে আপনি ভিডিও করতে পারবেন, তবে একটু সেভ আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে ইউরোপিয়ান এসব বিষয় মাইন্ড করে, তবে খেয়াল রাখবেন আপনার কারণে যাতে কোনো মানুষের সমস্যা না হয়। আর যদি আপনার কারণে কোনো মানুষের সমস্যা হয় তাহলে সেই লোকটি আপনার নামে সিকিউরিটির কাছে কমপ্লেইন করতে পারবে। তো যাই হোক, সাগরের সৌন্দর্য আর মানুষের সৌন্দর্য সবই উপভোগ করছিলাম। স্পেশালি আজকের ওয়েদারটা বাই জোস ছিল, কি বলবো আর। না বেশি ঠান্ডা, না বেশি গরম, না বেশি রোদ, মানে ওয়েদারটা একদম পারফেক্ট ছিল। আরেকটা বিষয় আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি দুবাইতে কোনো সময় ঘুরতে আসেন তাহলে 4 মাসের ভিতরে ঘুরতে আসেন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে হবে কি আপনারা সুন্দরভাবে দুবাইটাকে উপভোগ করতে পারবেন। আদারওয়াইজ যদি অন্যান্য মাসে আসেন তাহলে ভাই দুবাইতে কোনো কিছু উপভোগ করতে পারবেন না। এর কারণ হলো দুবাইতে 8 মাসে এত গরম থাকে যে আপনাকে কি বলবো, মারাত্মক লেভেলের গরম থাকে। মানে আপনি যদি 5 মিনিট বের হয়ে হাঁটেন তাহলে আপনি ঘেমে যাবেন, আর গরমের কষ্ট তো আছেই, এজন্যই বলছিলাম আর কি। তো যাই হোক, এর আগে যতবার এখানে আসছি তত
গতবারে গোসল দিয়েছিলাম, এবার আর গোসল দিব না, কারণ গোসল দেওয়ার প্রিপারেশন নিয়ে আসি নাই আর কি। তো এখন যাবো আমরা ওই চরকিটার কাছে, এটার নাম হচ্ছে গিয়ে আইন দুবাই, আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো যাই হোক, এখন আমরা ওই ব্রিজটার উপর দিয়ে যাব। আইন দুবাই যেতে সময় লাগবে 10 মিনিট। তো যাচ্ছি আর ভিডিওতে দেখছিলাম আর ওই মেয়েটার কথা ভাবছিলাম। মানে ব্যাপারটা হয়েছে কি, আপনি যদি কারো মনে জায়গা করে নিতে চান তাহলে মানুষকে আপনি হেল্প করতে হবে। আপনি যদি মানুষকে হেল্প করেন তাহলে মানুষ আপনাকে সবসময় মনে রাখবে। তো একটা কথা ভাবুন, যদি মেয়েটা আমাকে হেল্প না করতো তাহলে আমি এখানে আসতে পারতাম না, এখান থেকে আমাকে ফিরে যেতে হতো। অন্যদিন আবার আসতে পারতাম, তখন আর সিকিউরিটি সমস্যা করতো না। তবে আজকে তো আর আসতে পারতাম না। আর আজকে আপনি যদি ব্যাচেলার হয়ে ঢুকতে চান তাহলে কোনোভাবে ঢুকতে পারবে না, আপনি যেই হন না কেন। তো যাই হোক, আইন দুবাই যাওয়ার জন্য ব্রিজটির উপরে চলে আসলাম। আর ব্রিজটার উপর এসে ভাই এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো আমি ভাবতে পারি। জাস্ট একটাবার দেখুন। আরেকটা বিষয়, দুইটা মেয়ে কিন্তু ভাবটাপ নিয়ে আমাদের পিছে আসছিল। তখন তামিমকে বললাম আর কি, দোস্ত তোর একটা আমার একটা। তখনই মেয়েগুলো ব্যাগ চলে গেল, মানে একটু করে ছেঁকা গেলাম আর। তো ব্যাপার না, আমাদের মন শক্ত। তো মন শক্ত করে ব্রিজের নিচে চলে আসলাম। ভাই নিচে এসে দেখি নিচের ভিউটা আরো সুন্দর। অ্যাকচুয়ালি আমি ভিডিও সঠিকভাবে করতে পারিনি, তাই সঠিকভাবে আপনাদেরকে দেখাতে পারছি। আর এই জায়গাটা স্পেশালি অনেক ভিআইপি ছিল, যদিও বা মেরিনা সব জায়গায় ভিআইপি। তো যাই হোক, হাঁটতে হাঁটতে দেখলাম একটি দোকানে গেম চলছে। গেমটা হচ্ছে এই বলটি মেরে ওই জালের ভিতরে ফেলতে হবে, যদি ফেলতে পারেন তাহলে একটি পুতুল আপনাকে গিফট করবে। তো কিছুক্ষণ গেম দেখার পরে আরেকটু ঘোরাঘুরি করলাম আর সন্ধ্যার ভিউটা দেখছিলাম, জাস্ট অ্যামেজিং। তো যাই হোক গাইস, এবার যাওয়ার পালা। তো বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম এবং রাতে সূর্যোদয় দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভাবছিলাম দুবাই দিনে কি সুন্দর, রাতে আরো বেশি সুন্দর। মানে জাস্ট একটাবার দেখুন। আরেকটা বিষয় আপনাদের কাছে বলি, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর গাইস, আপনারা যদি এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি, যেটা দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কারণ সুন্দর সুন্দর প্লেসে আমি যাব, কারণ এখন যেহেতু শীতকাল সেহেতু ঘোরাঘুরিটা একটু বেশি করব। তো যাই হোক গাইস, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।